ছোটোর থেকেই জানেন আমি রান্না করতে বরাবরই খুব ভালোবাসি। ছোটোর থেকে বললে ভুল, মানে যখন থেকে আমি রান্না জিনিসটা বুঝতে পেরেছি। আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনার হবে কি, আমি এক কথায় বলে দিই, রান্না আমার হবে। ভীষণ ভালো লাগে জানেন। আর নতুন নতুন রান্না আবিষ্কার করতে তো আরও বেশি ভালো লাগে। আমার এখনও মনে আছে, যখন আমি ছোট ছিলাম, মা যখন বাড়িতে থাকতো না, তখন আটা ময়দা যদি ঘরে থাকতো তা দিয়ে আমি কিছু বানিয়ে ফেলতাম। কারণ মা থাকলে তো বকাবকি করবে, এগুলোই করতাম আমি, এগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু যখন আমার বিয়ে হলো, আসলে আমার বিয়ে হয়েছিল খুবই অল্প বয়সে, মানে স্কুল পার করেছি তখনই আমার বিয়ে হয়েছে। তো রান্নাবান্না করতাম টুকটাক, মা হয়তো অসুস্থ থাকতো বা কোথাও গেলে করতাম, সেভাবে যে রান্না করতে পারতাম সেটা না। কিন্তু বিয়ের পরে যখন রান্নাটা ধরেছি, তখন হয়তো অত ভালো বানাতে পারতাম না দেখে অনেকেই অনেক কথা বলতো রান্না নিয়ে। মনে মনে কষ্টই পেতাম, স্বাভাবিক, কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু তারপরে বললাম যে রান্নাকে আমি ভীষণ ভালোবাসি। তারপরে এখন আমি সব রকমের রান্না করতে পারি, শুধু করতেই পারি না, কেউ যদি আমার রান্না খায় সে প্রশংসা তো করেই, সে বলে রেস্টুরেন্ট থেকেও তোমার রান্না অনেক বেশি ভালো হয়। এটা শুনে কি যে ভালো লাগে কি বলবো। তাই কোনো কিছুই মানুষ একদিনে পারে না, আস্তে আস্তে সবই শিখে যায়। কিন্তু মানুষকে একটু সময় দিতে হয়, যেটা আমরা মানুষকে সময় দিতেই ভুলে যাই। ভাবি একদিনেই সব পারবে, একদিনই তার কাছে সবই ভালো হবে। ওই যে বললাম রান্না করতে আমি খুব ভালোবাসি, এর জন্যই হয়তো রান্নাটাকে আমি খুব ভালোভাবে শিখে গেছি। আমাকে যে কোনো কাজের মধ্যে কেউ যদি বলে কোন কাজ করবে, আমি কিন্তু সবার আগেই বলে দেব রান্নাটা আমি করব। রান্না করতে যে আমি খুবই ভালোবাসি। আমার মতন কে কে আছো যারা তোমরা রান্না করতে ভালোবাসো, জানাবে অবশ্যই। নতুন কিছু আইটেম করলেই, মানে আইটেম ভাবলেই বা দেখলেই ওটা আমি বানাবো, বানিয়ে কাকে খাওয়াবো? আমার বরকেই ফার্স্টে খাওয়াবো। ঠিক আছে, আজকে অনেক বক বক করে নিলাম। আজকে তাহলে মিনি ব্লগটা আমার এই অবধি, পরে আবার দেখা হবে। টাটা।